নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সাপের চিকেন কোরমা রান্না করব। এটি যেমন সুস্বাদু, রান্না করাও তেমন সোজা। চিকেন কোরমা রান্নার উপকরণগুলির পরিমাণ ও পরিমাপ আপনারা রান্না করতে করতে জেনে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবার আমরা সরাসরি রান্নায় চলে যাই। এখানে 500 গ্রাম চিকেন আছে। চিকেনটা আমি হাফ কাপ টক দই দিয়ে নর্মাল টেম্পারেচারে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর আপনারা যদি ম্যারিনেট করা টাইম না পান তাহলে এমনিও রান্না করে নিতে পারবেন। এবার কড়াইয়ে একটু আমি সাদা তেল দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করে নিতে পারেন। এবার আমি একটু বাটার দিলাম। আর এই পুরো রান্নাটা বাটারে করলে তো কথাই নেই, ভীষণ টেস্ট হয়। এটা গোটা গরম মশলা আর শাহি জিরে ফোড়ন দিলাম। 30 সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নটা। এবার 7-8টা কারি পাতা দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কারি পাতা স্কিপ করতে পারেন। ছোট 1 চামচ আদা বাটা দিলাম। 30 সেকেন্ড ভেজে নিতে হবে আদা বাটা। ওভেন বন্ধ করে দিয়েছি আমি। রসুন কোয়া, 7-8টা কাঁচা লঙ্কা টেস্ট মতো, 14-15টা কাজু আর মাঝারি মাপের 2টো পেঁয়াজ এবার আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এবার ওভেনটা চালু করে নিয়ে আমি পুরো মশলাটা কড়াইয়ে দিয়ে দিলাম। রসুন কোয়া সেই পরিমাণে নিতে হবে যাতে 1.5 চামচ রসুন পেস্ট হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিতে হবে। চার থেকে 5 মিনিট কষার পর মশলাটা ভাজা হয়ে গেছে, একটু তেল বার করেছে। এবার এতে আমি হাফ কাপ ফেটানো টক দই আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ওভেনটা কমিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ওভেনটা একটু বাড়িয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ওভেনটা আপনারা দরকার মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে দিলাম। ওভেনটা কমিয়ে দিলাম। ঢাকা খুলেই মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কাজুর পেস্ট একটু তলায় ধরে যাওয়ার টেন্ডেন্সি আছে। 5 মিনিট রান্না করার পর এবার আমি ঢাকাটা খুলে নেব। একটু নাড়াচাড়া করে এবার আমি টেস্ট মতো নুন দিয়ে দেব। হাফ চামচ নুন দিলাম। নুনটা একটু পরে দিলে পরে মাংসটাতে ময়েশ্চার পুরো ধরা থাকে আর মাংসটা হাড্ডিটা ছেড়ে বেরিয়ে আসে না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট রান্না করার পর আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। বড় 2 চামচ ফ্রেশ ক্রিম দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ওভেনটা কমিয়ে দিলাম।
মাংসটা পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি একটু টেস্ট মতো চিনি দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে। কসুরি মেথি দিলাম আর 1/4 চামচ শাহি গরম মশলা দিলাম। নাড়াচাড়া করে পুরো মিশিয়ে নিতে হবে আর একটু জাল দিয়ে নিতে হবে। ওভেনটা কমিয়ে দিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমার রান্নাটা পুরো রেডি। ওভেন বন্ধ করে দিলাম। চিকেন কোরমা রেডি অ্যান্ড সার্ভ। আপনারাও এটি বাড়িতে ট্রাই করুন। আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।